অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। কুম্ভ রাশির ডিসেম্বর 2024 স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশ রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু হেল্পফুল হয়, সমাজের জন্য এরা কিন্তু এগিয়ে যায়। তবে এদের আত্মীয় ভাগ্য ভালো হয় না। অল্প বয়সে এদের মনে হয় যেন বৃদ্ধ হয়ে গেছে, কারণ শনি বৃদ্ধকারক গ্রহ। আর এদের মধ্যে একটা ধৈর্য থাকে, এবং এই কুম্ভ রাশির মানুষের জীবনে অনেক বাধার পরে কিন্তু সফলতা আসে, এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু বেশি বয়সে উন্নতি হয়। যাই হোক, এই কুম্ভ রাশির গোচর ফল ডিসেম্বর 2024 সাপেক্ষে আমি বলছি। কুম্ভ রাশিতে অবস্থান করছে রাশির অধিপতি শনি, দ্বিতীয় অবস্থান করছে রাহু, অষ্টমে অবস্থান করছে কেতু, ষষ্ঠে অবস্থান করছে দশমপতি, এবং কুম্ভ রাশির তৃতীয়পতি মঙ্গল, এবং নিচস্থ অবস্থায় অবস্থান করছে ষষ্ঠে মঙ্গল। দশমে অবস্থান করছে রবি, এদের সপ্তমপতি, এবং বুধ এদের পঞ্চমপতি এবং এদের অষ্টমপতি। এই রবি বুধ কিন্তু দশমে অবস্থান করছে 15ই ডিসেম্বর। রবি এদের একাদশে গোচর করবে, আর বুধ কিন্তু 15ই ডিসেম্বর মার্গী হবে। আর বৃহস্পতি অবস্থান করছে এদের দ্বিতীয়পতি ও একাদশপতি চতুর্থে বক্রী হয়ে। এই হলো ওভারঅল গোচর ফল। স্বাস্থ্য সম্পদ। প্রথমে আমি কুম্ভ রাশির স্বাস্থ্য নিয়ে আসব। আপনাদের রাশির অধিপতি শনি কিন্তু রাশিতে রয়েছে, এবং তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। আপনাদের সপ্তমপতি রবি, সে কিন্তু আপনাদের দশমে বুধযুক্ত হয়ে রয়েছে অষ্টমপতি, এবং তার উপরে কিন্তু আপনাদের শনির দৃষ্টি আছে। আবার আপনাদের যে মঙ্গল আপনাদের দশমপতি তৃতীয়পতি, সে কিন্তু ষষ্ঠে নিচস্থ অবস্থায় রয়েছে, এবং আপনাদের দেখা যাবে ছোটোখাটো চোরাঘাত, রক্তপাত এগুলো হতে পারে। আর শনির সাথে সাথে দ্বিতীয় ফেজ চলছে, আপনাদের মধ্যে একটা টেনশন, অ্যাংজাইটি কিন্তু কাজ করতে পারে। স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে, অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে। আপনাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে। দ্বিতীয় রাহু রয়েছে, রাহুর দশা চললে পেটের সমস্যা দেখা দিতে পারে, ব্যথা বেদনা এগুলো থাকতে পারে, ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতার পেন। শরীর নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আপনাদের নিয়মিত যোগব্যায়াম করতে হবে, খাদ্যাভ্যাস করতে হবে, হাঁটাচলা করতে হবে, এবং অবশ্যই আপনাদের এক্সারসাইজ করতে হবে। তাহলে শরীর অনেকটা কিন্তু সুস্থ থাকবে। আপনাদের প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আসি। আপনাদের চতুর্থপতি আপনাদের শুক্র, সে কিন্তু দ্বাদশে রয়েছে, এবং চতুর্থে দ্বিতীয় ও একাদশপতি দেবগুরু বৃহস্পতির কিন্তু বক্রী অবস্থান রয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালো হলেও কিন্তু কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে। আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রতি আপনারা অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন, মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আরও মনোসংযোগ বাড়াতে হবে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে অনেকটা শুভ ফল পাবেন, অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনারা এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু পাবেন না। আপনাদের শনির সাড়ে সাথীর দ্বিতীয় ফেজ চলছে, আপনারা সবাই জানেন, এবং পঞ্চমপতি বুধ, সে কিন্তু দশমে রয়েছে। 15ই ডিসেম্বর মার্গী হচ্ছে, এবং সপ্তমপতি রবির সাথে রয়েছে। বুধাদিত্য যোগ দশমে তৈরি হয়েছে। 15ই ডিসেম্বর সপ্তমপতি রবি কিন্তু আবার একাদশে গোচর করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে সফলতা রয়েছে। কলেজ বিদ্যায় কোনো অ্যাডমিশন থাকলে, আপনাদের কোনো এক্সাম থাকলে সফলতা আপনাদের দেখা যাবে। কিন্তু আপনাদের উচ্চশিক্ষা, যেটা আফটার গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি বা পিএইচডির ক্ষেত্রে আপনাদের নবমপতি কিন্তু দ্বাদশে রয়েছে। সেক্ষেত্রে আপনাদের বিদেশে যারা পড়াশুনো করতে চাইছেন
বা বিদেশ থেকে কোনো ডিগ্রি করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ সময় আসছে। আপনাদের অনেক অপরচুনিটি কিন্তু আসবে এবং আপনারা যারা রিসার্চের সঙ্গে যুক্ত তাদের পেপার পাবলিশ হতে একটু দেরি হবে। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের পেপার পাবলিশ হয়ে যাবে, তেমন কোনো টেনশন করার প্রয়োজন নেই। এরপরে আসছি আপনাদের প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি বুধ সেই দশমে রয়েছে আপনাদের সপ্তমপতি রবির সাথে। আপনাদের এই রবি বুধ একে অপরের সাথে থাকার জন্যে এবং সেখানে রাশির অধিপতি শনির দৃষ্টি থাকার জন্যে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক হতে পারে, কিছু ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং প্রেমের কারক গ্রহ শুক্র আপনার দ্বাদশে রয়েছে, আপনারা কামুক হয়ে উঠতে পারেন। তবে প্রেমের জায়গায় কিন্তু ওভারঅল ভালো রয়েছে। আপনাদের সপ্তমপতি রবি দশমে রয়েছে এবং বুধযুক্ত, এবং যার জন্যে আপনাদের পঞ্চমপতি বুধযুক্ত এবং সেখানে কিন্তু শনির দৃষ্টি রয়েছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনের অমিল হতে পারে এবং আপনাদের একে অপরকে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে। ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু কিছু তর্ক বিতর্ক আপনাদের হতেই পারে। ফলে আপনাদের এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, ট্যুর ট্রাভেল করতে পারেন। একে অপরকে গুরুত্ব দিন, মর্যাদা দিন। আপনারা মুখের ভাষা সংযত রাখুন, না হলে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গেও কিন্তু সমস্যা তৈরি হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জায়গায় অবনতি হবে। মুখের কথার জন্যে আপনাদের গুপ্ত শত্রুতা সৃষ্টি হবে। তাহলে আপনারা যদি ঠিকঠাক ম্যানেজ করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনাদের বিবাহিত জীবনও কিন্তু ভালো হবে। বিবাহিত জীবন আপনাদের কিন্তু অ্যাভারেজ রয়েছে এই সময়। আসি ভাগ্য। আপনাদের ভাগ্যপতি শুক্র কিন্তু দ্বাদশে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার যোগ রয়েছে। ভাগ্যপতির অবস্থান শুভ নয়, কিন্তু ছোটোখাটো কোনো কাজ আপনারা করতেই পারেন, যেহেতু আপনাদের ভাগ্যপতি এবং একাদশপতির একটা ক্ষেত্র বিনিময় হয়েছে। সুতরাং আপনারা এখানে কিছুটা হলেও ভালো ফল পাবেন, অ্যাভারেজ ফল পাবেন। তবে কোনো বড় ইনভেস্টমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। যেমন যারা শেয়ার ট্রেডিং করেন বা বড় বড় ইনভেস্টমেন্ট ব্যবসার ক্ষেত্রে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসিশান ঠিকঠাক নিতে হবে, না হলে সমস্যা তৈরি হতে পারে। আর আপনাদের চাকরির ক্ষেত্রে বলবো, আপনাদের দশমে রবি বুধের অবস্থান এবং দশমপতি মঙ্গল ষষ্ঠে নিচস্থ। ফলে আপনাদের চাকরির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডাউট আসতে পারে, কিছু কনফিউশন তৈরি হতে পারে, মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। কিন্তু কর্মের জায়গা মোটামুটি ভালো। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ আছে, তারা প্রচেষ্টা চালিয়ে যান। আর সপ্তমপতি আপনাদের রবি দশমে রয়েছে, 15ই ডিসেম্বর সেই একাদশে গোচর করবে এবং রবি বুধের বুধাদিত্য যোগ দশমে থাকার জন্য আপনাদের ব্যবসার জায়গাও ভালো রয়েছে। ডেলি আর্নিং কিন্তু আপনাদের বাড়বে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে সফলতার একটা যোগ কিন্তু পরিপূর্ণ মাত্রায় দেখা যাচ্ছে। এবং যদিও শনির 7.5 চলছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশন অ্যাংজাইটি একটু বাড়বে। এবার আমি বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, ক্যাট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আর আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে, আপনারা আমার প্রোফাইল খুলে দেখতে পারেন। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। এইভাবে আমি আমার প্রফেশনকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস প্রোভাইড করি। একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রেসপন্স করে দেবো। আর যদি ফুল হরস্কোপ করতে চান সেটাও করাতে পারেন, খুব কম খরচে। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 5/1 ভিজিটে আমি এই সার্ভিস প্রোভাইড করি। আর অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো আপনাদেরকে কিন্তু প্রতারণা শিকার হতে হবে না, কারণ আমি এখানে আজ হ্যান্ড রিটেন রিপোর্ট দিই। অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট রিপোর্ট দিই না, যেটা একটা স্থূল ফল, নিখুঁত বিচার কিন্তু নয়। যাই হোক, আমি আপনাদেরকে এই সার্ভিস প্রোভাইড করি অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই। অফলাইনে এলে তো আরও কম পয়সা হবে, অনলাইনে একটু বেশি। যাই হোক, সেটাও আপনাদের কাছে নেগলিজেবল, খুব একটা বেশি কিছু নয়। কিন্তু একটা লাইভ হরস্কোপ আপনাদেরকে করে দেবো, সেটা আপনাদের ব্যাপার, আপনারা আমার কাছ থেকে করাবেন কি না করাবেন। যাই হোক, কুম্ভ রাশির যে আপনারা নীল আকাশি রং বেশি ব্যবহার করবেন, লাল রং ব্যবহার করতে পারেন। আপনারা হলুদ সোনালি রং কম ব্যবহার করবেন। আপনারা ধূসর কালার কম ব্যবহার করবেন। আর আপনারা ক্রিম কালার কম ব্যবহার করবেন। আপনারা সাদা সবুজ রং বেশি ব্যবহার করুন, আপনাদের সফলতা কিন্তু আসবে। আর আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন।
আর মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন। ওং ক্রাং ক্রিং ক্রোম স বোমায় নমঃ। আর প্রতিদিন আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন সূর্যাস্তের পর 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স ভৌমায় নমঃ। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। এটা হচ্ছে শুক্রের বীজ মন্ত্র। আর হচ্ছে আপনাদের প্রতিদিন যেটা করতে হবে, সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। আপনারা তামার ঘটিতে জল নিয়ে 7 বার সূর্য মন্ত্র পাঠ করে ওই জলটা কোনো গাছের গোড়ায় বা তুলসী গাছের গোড়ায় হোক, কলা গাছের গোড়ায় হোক ফেলে দেবেন। তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আর আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পর 8 বার পশ্চিম দিকে মুখ রেখে পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। আপনারা শুভ ফল অবশ্যই পাবেন। কুম্ভ রাশির কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। ডিসেম্বর 2024 সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আবার নতুন আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব।